নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আগামী 4 জুলাই শুক্র তার সমরাশি কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশি অর্থাৎ সূর্যের রাশিতে গোচরে যাচ্ছে এবং এই সিংহ রাশিতে সে কিন্তু আগামী 1 আগস্ট অবধি কিন্তু থাকবে। এখন শুক্র তো প্রত্যেক মাসেই রাশি পরিবর্তন করে। এখন এই বিষয়টা কিছুটা কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? তার প্রধান কারণ হচ্ছে সিংহ রাশিতে অলরেডি কিন্তু কেতু গ্রহ গোচর করছে, আর কেতু গ্রহ যেহেতু গোচর করছে তার মানে আমরা এটা খুব সহজভাবে বুঝতে পারছি যে সিংহ রাশিতে আগামী কিছুদিন শুক্র এবং কেতুর একটা ক্লোজ কনজাকশন হবে। তো তার মানে এক কথায় বলা যেতে পারে শুক্র কেতু যোগ আসবে। তো এই যোগটাকে জ্যোতিষশাস্ত্র কখনোই শুভ যোগ হিসাবে ধরে না, অনেকে বলে এটাকে অভাগা যোগ হিসাবে ধরা হয়। এই বিষয়টাকে আমরা বিস্তারিতভাবে জানবো এবং প্রত্যেকটা রাশির সাপেক্ষে কিন্তু পজিটিভলি আমরা কিন্তু আজকে ব্যাখ্যা করব। তো প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে শুক্র, যে কিন্তু আমাদের বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে ভোগ, সুখ, চাহিদা, সৃজনশীলতা, প্রেম এবং বলতে পারেন সৌন্দর্যের কারক গ্রহ। আর কেতু যে হচ্ছে বিচ্ছন্নতা বা বলা যেতে পারে ডিট্যাচমেন্ট বা বলা যেতে পারে বৈরাগ্য বা মোক্ষ লাভের কারক ছায়া গ্রহ। তো এই ক্ষেত্রে শুক্র আর কেতুর কম্বিনেশনটাকে কখনোই শুভ হিসাবে ধরা হয় না। শুক্র আর কেতু যখনই আমাদের জন্মছকে একই ঘরে বা একে অপরকে দৃষ্টি দিয়ে থাকে তখন তাদের মধ্যে কিন্তু মোহভঙ্গের যে বিষয়টা সেটা বারংবার জীবনে উঠে আসে। মোহভঙ্গ অর্থাৎ বলা যেতে পারে সব কিছু পেয়েও সেটাকে পাওয়া হলো না, মরীচিকার পেছনে দৌড়ানো। তো এটাই শুক্র কেতু যোগ। এবং সবথেকে বড় বিষয় শুক্র কেতুর কম্বিনেশনের ক্ষেত্রে তাদের লাইফের সবথেকে বড় সমস্যা হয়ে যায়, তারা সব কিছু পেয়েও না পাওয়ার মতো জীবন কাটায়। বলা যেতে পারে খুঁত তাদের চোখে কিন্তু সবথেকে বেশি করে উঠে আসে। এবং এই যে ধরে নিন গোচরটা একসাথে হচ্ছে, সেই গোচরটা কোন রাশিতে হচ্ছে? সিংহ রাশি, যেটা রাজার রাশি, আত্মমর্যাদা বোধের রাশি, আত্ম অহংকারের রাশি, ক্ষমতার রাশি। তো এইরকম একটা রাশিতে যখন ধরে নিন শুক্র আর কেতুর কম্বিনেশন হবে তখন আমাদের প্রত্যেকটা রাশির ওপরেই কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়বে। তো সেই নেগেটিভ এফেক্টগুলো কী বা কোন দিক থেকে পড়তে পারে সেই বিষয়টা নিয়ে খুব সহজভাবে আলোচনা করব। এবং এই বিষয়টা আমি আপনাদেরকে বলে রাখি, এই 1 আগস্ট অবধি কিন্তু শেষ নয়, কেন তার পরবর্তী যে শুক্রের গোচর সেটাও কিন্তু শুক্র তার নিচস্থ রাশি কন্যা রাশিতে গোচরে যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি প্রায় বর্তমান সময় থেকে আগামী প্রায় 2 মাস কিন্তু শুক্রের একটা নেগেটিভ গোচর চলবে। তো আমরা আজকে মূলত শুক্রকেতু বা শুক্রের সিংহ রাশির গোচরটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে কিন্তু শুক্রের নিচস্থ গোচর নিয়েও আলোচনা আসবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, যদি আমরা প্রত্যেকটা রাশির সাপেক্ষে বিষয়টাকে আলোচনায় আসি, দেখুন প্রথম ব্যাপার হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা খুব সহজভাবে বুঝতে হবে যে মেষ রাশির ক্ষেত্রে কি ফলাফল আসতে পারে। মেষ লগ্ন মেষ রাশি দুজনের ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য। প্রথমত হচ্ছে মেষ লগ্ন মেষ রাশির সাপেক্ষে সিংহ রাশিতে যেহেতু এই গোচরটা হচ্ছে, এটা হচ্ছে পঞ্চম স্থানে। এবং যেহেতু শুক্র এইখানে আপনাদের জন্মছকে দ্বিতীয় এবং সপ্তম ঘরের কারক গ্রহ, দ্বিতীয় অর্থাৎ আপনার ধনসম্পত্তি, সপ্তম অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন বা ব্যবসার কারক গ্রহ, সে আপনার পঞ্চম স্থানে গোচরে আসছে। তাহলে এই ক্ষেত্রে তো আমরা এটা ধরে নিতে পারি যে পঞ্চমে শুক্রের গোচর এবং কেতুকে সাথে নিয়ে বা সিম্পল যদি শুক্রের গোচরটাকে ধরি তাহলে সেটা খুব শুভ হওয়া উচিত, কিন্তু যেহেতু কেতু এর মধ্যে ঢুকে গেছে এই ক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে গেল। কোন দিক থেকে? কেন শুক্রকেতু যখনই আপনার পঞ্চম স্থানে গোচর করবে তখন আমি কি বলেছিলাম, শুক্রকেতু মানে মোহভঙ্গ। তো যারা সম্পর্কে জড়িয়ে আছেন, প্রথমত হচ্ছে পঞ্চম ঘর থেকে কী কী দেখা হয়? আমাদের প্রেম সম্পর্ক, আমাদের সন্তান সুখ, আমাদের এডুকেশন। তাহলে এই তিনটে জায়গার মধ্যে সবথেকে বেশি হাইলি চান্সেস থাকবে সম্পর্কের ক্ষেত্রে মোহভঙ্গ হওয়ার। অতএব এই পার্টিকুলার সময়টাতে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব আসতে পারে, আপনার পার্টনার হঠাৎ করে কিছুটা একাকিত্ব বেছে নিতে পারে, সে তার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে হতে পারে, কিন্তু যত আপনি তাকে ঘাঁটাতে যাবেন তত আপনাদের সমস্যা কিন্তু এই সময়টাতে পার্টিকুলারলি বাড়বে। এডুকেশন নিয়ে কিছুটা কনফিউশনে ভুগবেন এই পার্টিকুলার সময়টাতে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার সন্তানও কিন্তু কিছুটা একাকিত্ব চাইবে, আপনাদের থেকে মনে হবে যে সে একটু দূরে থাকতে চাইছে, এরকম ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে। অপ্রত্যাশিত আপনাদের সন্তানের মধ্যে কিছু আচরণ আপনারা এই সময়টাতে লক্ষ্য করবেন। তো ঘাবড়ে যাবেন না। সমস্যাটা হচ্ছে এইটাই যে যে গোচরগুলো হয় সেই গোচরগুলো সময়টাতে মাথা ঠান্ডা রেখে চলাটাই আমাদের জন্য শ্রেয়। সেই কারণে আগে থেকে জ্যোতিষশাস্ত্রের প্রেডিকশনগুলো উঠে আসে। তো আপনাদেরকে যেটা সবথেকে পজিটিভলি করতে হবে, এই সময়গুলোতে তাদেরকে বেশি না ঘাঁটানোটাই ভালো। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা ধরে নিন গুপ্তবিদ্যা বা এই সকল কর্ম, যেটা ধরে নিন আপনাদের গুপ্ত কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টাকে খুব শুভ হিসাবে ধরা হয়। অতএব আপনাদের মাথায় রাখতে হবে যে এই পার্টিকুলার সময়টাতে মাথা ঠান্ডা রেখে চলাটাই আপনার জন্য ভালো।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, এই গোচরটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে কোথায়? চতুর্থ স্থান। চতুর্থ স্থান কিসের ঘর হয়? সিংহ রাশি আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে আপনারা কাউন্ট করবেন, চতুর্থ ঘর হবে। সেই ক্ষেত্রে চতুর্থ ঘর খুব সেন্সিটিভ একটি ঘর হয়, আমাদের সুখের ঘর হয়, আমাদের মায়ের ঘর হয়, আমাদের গাড়ির ঘর হয়, আমাদের বাড়ির ঘর হয়। তো সেই ঘরে যখনই শুক্র গোচরে আসছে, তার মানে এখানে ভোগ সুখ চাহিদা বা আপনার গৃহ সুখের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসা উচিত, কিন্তু কেতু থেকে সেই জায়গাটা হতে দেবেন। তার মানে বিষয়টা কি হচ্ছে, এই সময় করা আপনার যা কিছু, মানে এই সময় যদি আপনি কোনো গাড়ি কেনেন বা বাড়ি করেন বা কোনো জায়গা জমি কেনেন, সেক্ষেত্রে তার মধ্যে ভবিষ্যতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে বা কোনো খুঁত আসতে পারে। তাহলে এই সময়টাতে আপনাদেরকে সব সময়তেই বলবো যে মানে এই সময়টা কাটিয়ে উঠে তারপরে আপনাদের এগোনো। সেটা আপনারা গাড়ি কেনবার প্ল্যানিংই করুন বা বাড়ি করবার প্ল্যানিংই করুন, বা মায়ের জন্য কোনো চিকিৎসার পথ যদি খুঁজতে চান, সেক্ষেত্রে আমি বলবো এই সময়টা কাটিয়ে যদি পসিবল হয় সেই জায়গাটাকে আপনাদের মেনটেন করা উচিত। কেন প্রথমত হচ্ছে পারিবারিক পরিবেশ এবং গৃহসুখের ক্ষেত্রে এই সময়টাতে কিছুটা অসন্তুষ্টি আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত এবং বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনাদের এই সময়টাতে হোল্ড হয়ে যাওয়া উচিত, তার পরবর্তীতে যাওয়া উচিত। এই বিষয়টা মেনটেন করলেই হবে। এবং মায়ের হেলথের দিক থেকে একটা সমস্যা আমি বলবো, যদি কোনো রোগ আসে, সেই রোগটা কী থেকে আসছে সেটা ধরা নাও পড়তে পারে, এই প্রবলেমটা কিন্তু আসতে পারে। আমি প্রত্যেকটা রাশি সাপেক্ষে আমি রেমেডি সর্বদাই বলে দেবো, আপনারা লাস্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো রেমেডি কী ফলো করবেন শুক্র কেতুর কম্বিনেশনের ক্ষেত্রে যেটা হয়। তার পরবর্তী যদি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আসি, আপনাদের এই জুতি হচ্ছে তৃতীয় স্থানে। তৃতীয় স্থান আমাদের কমিউনিকেশন, আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়, এবং শুক্র কিন্তু আপনাদের জন্মকালীন জন্মছকে পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়। সেই শুক্র আপনার তৃতীয় স্থানে কেতুযুক্ত হয়ে গোচরে আসছে। প্রথমত হচ্ছে তৃতীয় স্থান আমাদের ভাই বোনেদেরও ঘর হয়, আমাদের প্রতিবেশীদেরও ঘর হয়। তো এদের সাথে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে, কারণ শুক্র কিন্তু ভুল বোঝাবুঝিটাকেও ভীষণভাবে বাড়িয়ে দেয়। যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মাধ্যমে ধরুন ভুল মানুষের সান্নিধ্যে এসে আপনারা ফেঁসে যেতে পারেন। তো সেটাও আপনাদেরকে মেনটেন করতে হবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই পার্টিকুলার সময়টাতে দেখবেন যারা ঘোরাঘুরি করে কর্ম করেন, সবটাই নেগেটিভ নেবেন না। যারা ঘোরাঘুরি করে কর্ম করেন, এতদিন তার মধ্যে একটা পজিটিভনেস পাচ্ছিলেন না, এই সময়টাতে কিন্তু পাবেন, 100% পাবেন। এবং দেখবেন হঠাৎ করে আপনাদের মধ্যে একটু স্টাইল আপগ্রেড করবার ইচ্ছা বেড়েছে, ঘুরতে যাব তার জন্য পোশাক কিনি, বা ধরে নিন যারা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে কর্ম করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা মেনটেন বাড়তে পারে। বা এইটাও আপনাদেরকে বলতে পারি, তাদের জন্য ধরুন নতুন ইউনিফর্ম তৈরি হলো, এইরকম ধরনের একটা কানেকশন কিন্তু আসতে পারে। এবং এই পার্টিকুলার সময়টাতে আধ্যাত্মিক জায়গাতে পুজো দিতে যাওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য খুব ভালো সময় এই হিসাবে আমরা ধরতে পারি। শুধু আপনাদেরকে আপনাদের প্রতিবেশী এবং ভাই বোনেদের সাথে সম্পর্ক মেনটেন করে চলতে হবে। বিশেষত আপনার ছোট বোন যদি থাকে, তাকে সর্বদা এই সময়টাতে প্রাধান্য দিতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা আসতে পারে। পরিষ্কার? কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে এই গোচরটা আপনাদের হচ্ছে দ্বিতীয় স্থানে। কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে শুক্র কিন্তু চতুর্থ ঘরের অধিপতি হয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। সে আপনার গোচরে আসে দ্বিতীয়, তার মানে মহাধনী রাজযোগের একটা পজিটিভ অ্যাক্টিভেশন শুরু হচ্ছে। কিন্তু সেই কেতু টাকা অর্থ আস্তে আস্তে এলো না, এরম ধরনের কম্বিনেশন। অনেক দিনের কোনো ইচ্ছা যেটা পূরণ হতে গিয়েও ধরুন কোনো কারণে আটকে গেল। এবার এই যে ধরুন নেগেটিভিটি এত কিছু বলছে, আপনার জন্মকালীন জন্মছকে যদি শুক্র কেতুর কম্বিনেশন থাকে, বা আপনার সাথে আপনার যদি দশা অন্তর্দশাতে কেতুর সাথে শুক্র বা শুক্রের সাথে কেতুর অন্তর্দশা চলে, তখন এইগুলো 100% প্রতিফলিত হবে। নাহলে এই বিষয়গুলো কিন্তু সম্ভাব্য আলোচনা, এটা সর্বদা মাথায় রেখে চলবেন, শুনে ঘাবড়ে যাবেন না। তো যেটা বলছিলাম, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আর্থিক বিষয় হঠাৎ ওঠানামা আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টাতে সতর্ক হতে হবে আপনাদেরকে, খুব চিন্তাভাবনা করে ইনভেস্ট করতে হবে। আর সবথেকে বড় বিষয়, কথাবার্তার মধ্যে সংযম রাখতে হবে। কেন অহংকার বোধ বাড়তে পারে এই পার্টিকুলার সময়টাতে, মানে অহংকারের মাধ্যমে আপনারা কিছু কথা বলে দিতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষের সাথে মতবিরোধ হতে পারে। এই বিষয়গুলো মেনটেন করে কিন্তু আপনাদেরকে চলতে হবে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, এইটা আপনাদের হচ্ছে কিন্তু একদম লগ্ন বা রাশিতেই। তাহলে যদি আপনার সিংহ লগ্ন সিংহ রাশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একদম ফার্স্ট হাউসে বা আপনার রাশিতেই কিন্তু এই গোচরটা হতে চলেছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে শুক্র আপনার তৃতীয় এবং দশম ঘরের অধিপতি, অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মের অধিপতিও লগ্নে আসছে। তাহলে সেক্ষেত্রেও কর্মে সৃজনশীলতা বাড়া উচিত, কিন্তু এই কেতুর জন্য সেই জায়গাটাতে সমস্যা আসবে। এবং সবথেকে বড় বিষয়, আপনার ব্যক্তিত্বের মধ্যে বা চিন্তাধারার মধ্যে একটা নেগেটিভ পরিবর্তন আসতে পারে। নেগেটিভ কেন বলছি, কেন আপনারা দেখবেন যে যতটা সুন্দর আপনি দেখতে পাচ্ছেন বা আপনার পরিস্থিতি হচ্ছে, ততটা সুন্দর কিন্তু আপনি ভোগ করতে পারছেন না। এইটাই শুক্র কেতুর কম্বিনেশন। নিজের প্রতি অতিরিক্ত মনোযোগ বা অহংকারকে এই সময় এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। হঠাৎ করে নিজের প্রতি আপনার
মানে বলতে পারেন মেনটেন করবার ইচ্ছা অধিক পরিমাণে বেড়ে গেল। হ্যাঁ, অবশ্যই সেটা করা উচিত, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো কিছুটা মেনটেন করে চলা উচিত। এবং যেহেতু আপনার লগ্নে হচ্ছে, আপনার ক্ষেত্রেও শুক্র যে সকল কারক গ্রহ, যারা ধরে নিন ন্যাচারালি আমরা এক কথায় বলতে পারি যারা গ্ল্যামারাস কর্মের সাথে যুক্ত আছেন, ফিল্ম লাইনের সাথে আছেন বা শৌখিন কর্মের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টাতে কিছুটা ভুল হতে পারে। ধরুন আপনারা টেলারিংয়ের কর্মের সাথে যুক্ত আছেন, অন্যের জিনিস অন্যজনকে ডেলিভার হয়ে গেল, বা কোনো কারণে আপনার ভুল হয়ে গেল কর্মের মধ্যে, এরকম ধরনের বিষয়গুলো উঠে আসতে পারে। প্লাস দাম্পত্য প্রেম সম্পর্কের মধ্যে একটা কিন্তু শূন্যতা বা দূরত্ব তৈরি হতে পারে। এই বিষয়টা আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে বা সাবধান মেনটেন করে চলতে হবে। আপনি নিজেকেই একাকিত্বে রাখার একটা প্ল্যানিং করে ফেলবেন, এরম ধরনের একটা বিষয়। কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, এই গোচরটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে দ্বাদশ স্থান, যেটা ব্যয়ের ঘর হয়। এবং শুক্র কিন্তু আপনাদের জন্মছকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, কেন দ্বিতীয় পতি এবং নবম পতি, অর্থাৎ আপনার বাণী এবং আপনার ভাগ্য, আপনার পিতা সবটাই কিন্তু দ্বাদশে গোচরে আসছে। আবার নেগেটিভ কেতু যুক্ত হচ্ছে, মানে দ্বাদশ ঘরে আসছে মানেই অপ্রত্যাশিত খরচের কিন্তু মুখোমুখি আপনাদের হতে হবে। বা একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, এই সময় করা খরচটা আপনার জন্য কখনোই শুভ নয়। খরচ তো হবেই, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই খরচটা কখনোই পজিটিভলি কাজে লাগবে না। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আত্মমর্যাদা বোধ, আত্ম অহংবোধকে এড়িয়ে চলতে হবে। যাদের ধরে নিন, এটা হতেই পারে যারা নিজেদেরকে খুব ভালো দেখতে ভাবেন বা যাদের খুব পার্সোনালিটি খুব সুন্দর, তাদের মধ্যে কিছুটা অহংকার বোধ আসতে পারে। সেই অহংকার বোধ ভাঙবে এই পার্টিকুলার সময়টাতে। যাদের এসে গেছিলো, তাদের কোনো না কোনো ধরুন হেলথ ইস্যু, স্কিনের সমস্যা, এরকম ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য, আধ্যাত্মিক যোগ বা ধরে নিন যারা বাইরে যেতে চাইছেন আধ্যাত্মিক যোগের জন্য, সেক্ষেত্রে বা ঘোরাঘুরি করতে চাইছেন বা আধ্যাত্মিক জায়গাতে ঘুরতে যেতে চাইছেন, পুজো দিতে যেতে চাইছেন, সেক্ষেত্রে এই সময়টাকে আমরা পজিটিভ ধরতে পারি। তবে নিজের অহংবোধটা কিন্তু ভাঙার একটা জোরালো সম্ভাবনা এই পার্টিকুলার সময়টাতে দেখা যাচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। তার পরবর্তী তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, তুলা লগ্নেরই অধিপতি হয় স্বয়ং শুক্র এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে সে কোথায় যাচ্ছে? একাদশ স্থানে। সিংহ আপনার একাদশ ঘর, সেই ঘরে অলরেডি কেতু। একাদশ ঘর আমাদের ইচ্ছা পূরণের ঘর হয়, আমাদের ডিজায়ারের ঘর হয়, আমাদের বন্ধু বান্ধবের ঘর হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, সামাজিকভাবে সামাজিক পরিচিতি বা সামাজিক বন্ধু বান্ধবের সাথে প্রত্যেকের সাথে আড্ডায় আনন্দে আপনার একটা সমস্যার জায়গা আসতে পারে। হঠাৎ করে তাদের থেকে একটা দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কোনো কারণে, ব্যস্ততার কারণে অনেক বন্ধু বান্ধবের সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার জায়গা বা ভুল বোঝাবুঝির জায়গা এই সময়টাতে আসতে পারে। আয়ের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, সেটা নেগেটিভ পরিবর্তনই হবে। ধরুন অনেক দিন থেকে চিন্তা ভাবনা করে আছেন যে এই সময়টাতে একটা পজিটিভ আপনার জিনিস বা নিজের আয় আসার কথা আছে, কিন্তু সেটা এসেও এলো না, এরকম ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। আপনার দাদা দিদি যারা আছে তাদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। বেসিক্যালি আমি বলবো, যদি দিদি থাকে, দিদির সাথে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাটা সব থেকে বেশি করে আসতে পারে এই সময়টাতে। তো অবশ্যই তাদের সাথে কিন্তু মানে ঝগড়াঝাটি না করে পজিটিভ সম্পর্ক মেনটেন করবার চেষ্টা করুন, না হলে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে ফেলতে পারে। এবং অবশ্যই আপনাদের হেলথের ক্ষেত্রেও বিষয়টাকে মেনটেন করতে হবে। বিশেষত যারা তুলা লগ্নের জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে মহিলা রিলেটেড যে সকল সমস্যাগুলো এই সময় অধিক পরিমাণে বাড়তে পারে, প্রবলেম আসতে পারে। তো এই বিষয়গুলো একটুখানি পজিটিভলি মেনটেন করে চলতে পারে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে গোচরটা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের দশম স্থানে হচ্ছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সপ্তম অর্থাৎ দাম্পত্য এবং ব্যবসা এবং দ্বাদশ অর্থাৎ ব্যয়ের অধিপতি হয়ে সে কিন্তু গোচরে আসছে দশম স্থানে। তো কর্মের ঘরে যখনই আপনার শুক্র কেতুর কম্বিনেশন হবে, কর্মের জায়গাতে কিছুটা হলেও অসন্তুষ্টি, বৈরাগ্য, মোহভঙ্গের জায়গা কিন্তু আসতে চলেছে। এই বিষয়টা কিন্তু খুব একটা সেন্সিটিভ জায়গা। আপনার কর্মস্থানে মহিলা কর্মচারী যারা থাকবে, তাদের সাথে কিন্তু সুসম্পর্ক মেনটেন করতে হবে, নাহলে তাদের দ্বারা প্রতারিত হতে পারেন বা তাদের দ্বারা ফেঁসে যেতে পারেন। পেশাদার আচরণ করে আপনাদেরকে এই পার্টিকুলার সময়টাতে চলতে হবে, নাহলে কর্মের জায়গা থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট উঠে আসতে পারে। এবং যা কিছু আপনারা করবেন এই সময়টাতে, আপনাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে যে একদম মানে খুঁতখুঁতুনি শহর থেকে বেরিয়ে এসে করতে হবে। ভীষণ আপনার এই মুভমেন্টে কী হবে, ধরুন আপনি একটা অফিসের স্ট্যান্ডিং পজিশনে আছেন, আপনার আন্ডারে যে সকল মহিলারা কাজ করছে তাদের মধ্যে খুঁত দেখাটা অধিক পরিমাণে আপনার বেড়ে যাবে। তার মাধ্যমে একটা সমস্যা তৈরি হবে, মানুষ অসন্তুষ্টিতে আপনাকে নিয়ে ভুগবে। তো এই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে আমরা যদি দেখি ধনু লগ্ন ধনুরাশি সাপেক্ষে নবম স্থানে এই গোচরটা হচ্ছে। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমি পুরোপুরি নেগেটিভ বলবো না, কেননা শুক্র ধনু লগ্ন ধনুরাশির ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি হয়ে সে কিন্তু গোচর আসছে নবম স্থানে। শুক্র কেতু নবম স্থানে কানেকশন ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা,
পজিটিভ জায়গাতে ঘোরাঘুরি এইসবের প্রতি গভীর আগ্রহ আপনার বাড়তে পারে, দূরযাত্রা, বিদেশ যাত্রা, এই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে, সঠিক গুরুর সান্নিধ্য আপনারা পেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে পিতার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যার জায়গা আসতে পারে, এবং আপনার থেকে যারা বড় আছে, গুরুজন আছে, একটু বেশি বয়স্ক যারা, তাদের সাথে কিন্তু ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন, নাহলে তাদের সাথে কিন্তু তর্কে জড়ানোর সম্ভাবনা থাকতে পারে। তারা আপনাকে ভুল বুঝতে পারে। তো ঠিক বোঝানোর সময়ের পরে আসবে, এক্ষুনি বোঝানোর দরকার নেই, নিজেকে শান্ত রাখতে হবে, তাহলেই হবে। পরবর্তী যদি মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে দেখি, আপনাদের এই গোচরটা হচ্ছে অষ্টম স্থানে, এবং শুক্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। কেন? এই শুক্র কিন্তু আপনার রাশি সাপেক্ষে পঞ্চম এবং তার সাথে দশম ঘরের অধিপতি হয়। অতএব এই ক্ষেত্রে যখনই অষ্টমে আসছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ হয়ে গেল। এই ক্ষেত্রে আমি বলবো, যাদের সেটা পুরুষ হোক বা নারী হোক, জাতক জাতিকা যাই হোক না কেন, তাদের কিন্তু বলতে পারেন শুক্র যে সকল কারকত্ব দেয়, হরমোনাল প্রবলেম বা ধরে নিন গুপ্তাঙ্গ রিলেটেড সমস্যা, এইরকম ধরনের প্রবলেম কিছু অংশে যেটা আগে ছিল সেটা হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। এই প্রবলেম কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্টে নিয়ে যেতে পারে। এই বিষয়টা সর্বদা মাথায় রাখতে হবে। এবং অষ্টমে যেহেতু গোচরে আসছে, আপনার কর্মের জায়গাতে কিছু নেগেটিভ পরিবর্তন আসতে পারে। কিন্তু সব কিছুর মধ্যে এইটা বলতে পারি, যারা ধরুন গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, গবেষণা, রিসার্চের সাথে যুক্ত আছেন, মেডিকেল লাইনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই গোচর খুব ভালো। তারা নতুন পথ খুঁজে পাবেন, নিজেকে একা রেখে চলবার একটা যেটা মেনলি দরকার পড়ে রিসার্চের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু খুঁজে পাবেন, পার্সোনাল স্পেস খুঁজে পাবেন। তবে নিজের স্বাস্থ্য নিয়ে অবশ্যই যত্ন নিতে হবে। আমি বিশেষ করে বলেই দিলাম যে বলা যেতে পারে মূত্রনালী বা হরমোনাল যে ডিসব্যালেন্স, এই রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই পার্টিকুলার সময়টাতে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষেও শুক্র ভীষণ পজিটিভ গ্রহ হয়, কারণ এই ক্ষেত্রেও সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়, যেহেতু সে আপনার চতুর্থ এবং নবম ঘরের অধিপতি হয়। কেননা আপনার কুম্ভ থেকে আপনারা কাউন্ট করে দেখবেন, প্রথম যেটা ঘর আসে সেটা হচ্ছে বৃষ চতুর্থ ঘর, এবং তারপরে যেটা তুলা সেটা নবম ঘর। অতএব সুখ এবং ভাগ্যের অধিপতি হয়ে সে কিন্তু গোচরে কোথায় আসছে? আপনার সপ্তম স্থানে। তো একটা বিষয় আপনাদের ক্ষেত্রে বলতে পারি যে এতদিন ধরে সপ্তমে কেতুর গোচর আপনাদের দাম্পত্য জীবনে, ব্যবসার ক্ষেত্রে ভীষণ সমস্যা এনেছিল। শুক্র এসে কিছুটা হলেও শান্তি আপনাদেরকে দেবে। অনেক দিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝি জায়গা কিন্তু আপনাদের জন্য কমতে চলেছে। কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে না যেহেতু কেতু থাকছে, তবে সাময়িক সুখ কিন্তু আপনারা পাবেন আপনাদের পার্টনারের থেকে। এই জায়গাটা একটা বিষয়। এই সময় অবশ্যই আপনাদেরকে বলবো কোথাও না কোথাও ঘুরে আসুন, খুব ভালো সময় পাবেন। সমস্যা যদি পুরানো চলে থাকে, মানসিক দূরত্ব যদি থাকে, সেই দূরত্বটা ঘুচে যাওয়ার কিন্তু একটা জোরালো চান্সেস এই সময়টাতে থাকছে। এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসাতে সময় দিন, ব্যবসার জায়গাতেও একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা আছে, কিন্তু সেম ব্যবসার ক্ষেত্রে মোহভঙ্গ হতে পারে। কিন্তু আমি সম্পর্কের ক্ষেত্রে মোহভঙ্গের কথা বলবো না, তবুও কিন্তু ভীষণ কিছু পজিটিভ এক্সপেকটেশন রাখবেন না। কিছুটা স্পেস তাকে দিয়ে, মানে আপনার পার্টনারকে কিছুটা স্পেস দিন, দেখবেন অটোমেটিক্যালি আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু চলে এসেছে। পরিষ্কার। এরপরে যদি আমরা দেখি মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে আপনার এই গোচর হচ্ছে ষষ্ঠ স্থানে। মীন সাপেক্ষে কিন্তু শুক্র একদমই নেগেটিভ গ্রহ হয়, কেন তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে সে কিন্তু গোচরে আসছে কোথায়? আপনার ষষ্ঠ স্থানে। তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমত যেটা দেখতে হবে, ষষ্ঠ ঘর আমাদের রোগ ঋণ রিপুর ঘর হয়। তো যারা ঋণে জড়িয়ে আছেন, হঠাৎ করে আপনাদের মাথার মধ্যে এই বিষয়টা উঠে আসবে যে ঋণ কী করে মেটাবো। খুব ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পড়বে আপনার এই পার্টিকুলার সময়টাতে। হঠাৎ করে আপনার যারা ধরুন আপনার থেকে অর্থ পাবে, তারা হঠাৎ করে আপনার বাড়িতে আসতে পারে, বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। আমি কি বলতে চাইছি হয়তো আপনারা বুঝতে পারছেন। তো প্রথমত হচ্ছে আপনারা এই সময়টাতে ঋণ নিতে যাবেন না, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের সাথে বিরোধিতা এড়িয়ে চলতে হবে পার্টিকুলার সময়, কেন ভুল বোঝাবুঝি তৈরি হবে এই পার্টিকুলার সময়টাতে। স্বাস্থ্যগত দিক থেকে শুক্রজনিত যে রোগ, সেই রোগগুলো থেকে আপনাদেরকেও সাবধানে থাকতে হবে। প্লাস সুগার বাড়তে পারে এই পার্টিকুলার সময়টাতে, হরমোনাল সমস্যা, বা যেটা আমি বললাম গুপ্তাঙ্গ রিলেটেড সমস্যার জায়গাটাও কিন্তু আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। গুপ্ত শত্রু, যদি কোনো মানে মহিলা এরকম কারোর সাথে আগে আপনাদের শত্রুতা থাকে, সেই শত্রুতা আবার অধিক পরিমাণে বাড়তে পারে, সে ক্ষতি করবার চেষ্টা করতে পারে এই পার্টিকুলার সময়টাতে। তো এই জায়গাগুলো থেকে আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার যদি পার্টিকুলারলি আমি সবার ক্ষেত্রে রেমেডির জায়গাতে যাই, দেখুন শুক্র আমাদের জীবনে ভোগসুখ চাহিদার কারকগুলোতে এই পার্টিকুলার সময়টাতে নিজেকে যতটা পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, এবং সর্বদাই বলা যেতে পারে একদম পরিষ্কার জামাকাপড় পরুন। সবসময় আপনারা মেনটেন করে চলার চেষ্টা করুন, আপনারা পারফিউম ইউজ করুন, মানে নিজেদেরকে যতটা পরিষ্কার রাখতে পারেন। কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে বলছি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি বলবো এই পার্টিকুলার সময়টাতে আপনারা পারফিউম দান করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভ হবে।
এইটা একটা বিষয় থাকছে। এবং এইটাও বলবো যে ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে আপনারা পারফিউম দান করতে পারেন, এটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। বাদবাকি ক্ষেত্রে প্রত্যেককে বলবো যে আপনারা সর্বদাই যে কোনো ফিমেল ভগবানের আরাধনা করুন, বাড়িতে যারা ফিমেল আছে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে প্রণাম করুন, সেক্ষেত্রে আপনাদের শুক্রের গোচর এতটা নেগেটিভ যাবে না, এই শুক্র কেতুর কম্বিনেশন। এবং সবথেকে বড় বিষয় মোহভঙ্গ কখন হয়, যখন অধিক এক্সপেকটেশন আমাদের বেড়ে যায়। তো এক্সপেকটেশনকে কম নিয়ে চলুন, দেখবেন সব সমস্যা কেটে গেছে। এক্সপেকটেশন রাখবেন না এই বর্তমান এই যে ধরে নিন 1 আগস্ট অবধি, 1 আগস্টের পরের ক্ষেত্রে যে গোচরটা আসবে সেটা নিয়ে ভিডিও হবে। তো আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। আপনাদের কি রাশি কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কীরকম গেল সেটাও কিন্তু আপনারা জানাবেন যারা ভিডিওটা দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।